হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 5-5 পোর্টালের উপরে এই ভিডিও টপিকটা আমি বানাচ্ছি। তো আই হোপ এই ভিডিও থেকে আপনাদের কিছু গাইডেন্স রিসিভ হবে, যেটা আমাকে ডিভাইন ডাউনলোড হিসেবে দিয়েছে। সো ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি এক ধরনের এনার্জি পিক আপ করছিলাম। আমার নিজের কিন্তু এই ধরনের থটস কখনো আসার কথা না, বিকজ আমি 2019-এর অ্যাওয়েকনিংয়ের পর থেকে জার্নিতে ডেডিকেটেডলি কাজ করছি, অ্যান্ড সিঙ্গল টাইমের জন্য কিন্তু কখনো এরকম ফিলিং আমার হয়নি। জাস্ট 3-4 দিন আগে পোর্টালের আশেপাশের টাইমেই আমি কিছু টাইপের থটস আমার মধ্যে আমি অবজার্ভ করছিলাম, দ্যাট এই টুইন ফ্লেম জার্নি, আরে এই জার্নিতে থাকলে আমাদের লাইফের অনেক প্রেশাস টাইম নষ্ট হয়ে যাবে। আই ক্যান গো আউট, ডু পার্টিজ, এইটা ওইটা করতে পারতাম। হ্যাঁ, সোশ্যাল লাইফটা আমার ভালো মতন এনজয় করতে পারতাম। সবাই তো মজা করতেছে, আমি তো মজা করতে পারতেছি না। আমাকে সারাদিন মেডিটেশন, চ্যান্টিং, মন্ত্রাস এই টাইপের অ্যাক্টিভিটি করতে হচ্ছে, ওয়্যারএজ পিপল লিভিং দেয়ার নর্মাল লাইফ। ওকে, এরকম একটা থটস আমার হঠাৎ করে সাডেনলি আমার মধ্যে আসছে। বাট এটা কিন্তু আমার থটস ছিল না, এটা আমি কালেকটিভ ডিএফদের কোনো থট আমি পিক করছি। যাদের যাদের এই ধরনের কোনো টাইপের থট এসে থাকে, আমাকে প্লিজ কমেন্টে আপনারা এখানে লিখেন যেটা আপনাদের কারোর মধ্যে আসছে কি না। বিকজ আপনারা আমাকে জিজ্ঞেস করেন না যে আপনি কীভাবে বুঝলেন আমরা এই টপিকটার উপরে ভিডিও চাচ্ছিলাম, আপনি কীভাবে বুঝলেন আমি এটা নিয়ে চিন্তা করছিলাম। কারণ আমার চ্যানেলে যারা আসে, যারা আমার সাথে কানেক্টেড থাকে, তাদের অনেক কিছুর আনসার আমি নিজে থেকে এই কারণেই দিতে পারি, বিকজ আমাদের সাবকনশিয়াস মাইন্ড কানেক্টেড হয়ে থাকে। হ্যাঁ, আপনারা আমার এনার্জির সাথে কানেক্টেড হয়ে থাকেন। দ্যাটস ওয়াই আই কিপ টেলিং ইউ, এনার্জি এক্সচেঞ্জ দিবেন। আমার চ্যানেলে যখন আসবেন, এখান থেকে যখন কোনো ইনফরমেশন আপনারা পাবেন, আপনারা যাতে কার্মা অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন অ্যান্ড রিউনিয়নে যাতে ডিলে না হয় আপনাদের, দ্যাটস ওয়াই আপনারা এখানে লাইক করবেন বা কমেন্ট করবেন বা যাই করবেন, এনার্জি এক্সচেঞ্জ আমাকে দিবেন। ঠিক আছে? তো আমি ওভাবে পিক করতে পারি আপনাদের থটসগুলো। তো এরকম থটস যদি আপনাদের জন্য আপনার এসে থাকে, প্লিজ চেক করেন এটা একটা ব্লকেজ, এটাকে নিজের ভিতরে হিলিং করেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমার জার্নি আই থিঙ্ক 2019 থেকে স্টার্ট করে 2023-র মধ্যে আমি মোটামুটি 90% ফিনিশ করছি, 10% বাকি। এখন তো আমি সোল পারপাস করতেছি, আমার সোল পারপাস নিয়ে আমি কাজ করি। ইনার ওয়ার্ক আমার রেগুলার যা ছিল তাই থাকে, বাট এখন যেহেতু আমি একটা হিলার হয়ে গেছি, তো আমার হিলিং অনেক ফাস্ট হয়ে যায়। আপনারা যেরকম অনেক লম্বা লম্বা টাইম ইনার ওয়ার্ক করেন, যেটা আমিও বিগিনিংয়ে করতাম, সেটা এখন আর আমার করা লাগে না। আমি শর্টকাটে আমার হিলিংগুলো শেষ করে ফেলতে পারি, বিকজ আমি একটা হিলার এই কারণে, এবং আপনাদেরকেও আমি হিলিংয়ে হেল্প করি। তো যেটা হয়, আপনাদের প্রথমে যেই স্ট্রাগলটা যায় জার্নিতে, সেটা কিন্তু লাস্টের দিকে অনেক কমে যায়। ওকে, এবং আপনারা ওই একটা সময় যখন আপনাদেরকে ডিভাইন মনে করে যে নাও ইউ আর ইউনো ডিজার্ভিং, তখন আপনাকে রিউনিয়ন, আপনার মানি ব্লকেজ হিল করা, আপনাকে মানি অ্যাবান্ডেন্স দেওয়া, আপনাকে নেম ফেম দেওয়া, সব কিছু কিন্তু দেওয়া স্টার্ট করে। আপনি মানুষের কাছ থেকে রেসপেক্ট পাওয়াও স্টার্ট করেন এই পিরিয়ডে। মানুষ আপনাকে চেনা শুরু করে, মানুষ আপনাকে রেকগনাইজ করা শুরু করে, ফ্যামিলিতে আপনার রিলেশনশিপগুলো ভালো হয়ে যায়। দিজ আর দ্য সাইন দ্যাট আপনি আপনার জার্নি অনেকটা ভালো করে ফেলছেন। এখন যারা আপনাকে কার্মিক ট্রিগার্স দেয় না, তখন আপনাকে ওরা কার্মিক ট্রিগার দিবে না, বরং ওরাই আপনাকে এসে অ্যাপ্রিসিয়েট করবে আপনার কাজের জন্য বা আপনার সব কিছুর জন্য, আপনাকে সরি বলবে, অ্যাপোলজি করবে। তো এই সিচুয়েশন হয়, অ্যান্ড ট্রাস্ট মি, এমন না যে আমরা এই আইসোলেশনের মধ্যেই থেকে যাব। আমি বাইরে যাই, আমি আমার নর্মাল লাইফ লিড করি, আমিও বাইরে গিয়ে খাবার খাচ্ছি, ঘুরতেছি ফিরতেছি, যতটুকু পারি ক্রাউড অ্যাভয়েড করি, বিকজ একটা বিং আ হিলার অ্যান্ড ইম্প্যাথ, আমি গিয়ে ক্রাউডের সাথে মিশতে পারি না। লাস্ট ইয়ার যখন আমি জবে ছিলাম, তো জবেও আমি জাস্ট 6 মাস করার পরে আমার বলতে গেলে জব কন্ট্রাক্ট এন্ড হয়ে যায়, বিকজ আমার 2টা বস চলে যায়। ওনারা ফরেন কান্ট্রি থেকে ছিল, যেহেতু ওনাদের কন্ট্রাক্ট শেষ, তো ওনাদের সেক্রেটারি হিসেবে আমিও আর থাকতে পারিনি, যেটা আমি বলেছিলাম না, একটা ফরেন ইউনিভার্সিটিতে। তো এরকম হয় আর কি, আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না এমন জায়গাতে যেখানে আপনি ড্রেইন হবেন, বরং আপনাকে ওই জায়গাতে একটা এমপ্যাথকে বা ডিএফ বা যেই হয় তাদেরকে ওখানে লাগানো হয়, যেখানে তার দ্বারা আর 10টা মানুষের হিলিং হবে বা তাদের হেল্প হবে। সো আমাকে ডিভাইন এখানে এই চ্যানেলটার রেসপন্সিবিলিটি দিয়ে আপনাদের মানে আপনাদেরকে গাইড করতে লাগাই দিয়েছে লিটারেলি। তো এই জন্য আপনারা এই হোপটা রাখেন, এই পেশেন্সটা রাখেন। দিস জার্নি ইজ অল অ্যাবাউট পেশেন্স। পেশেন্স ইজ দ্য কি। আমি ইনার ওয়ার্ক করতেছি, আমার ডিএমের মধ্যে চেঞ্জ আসলো কি না, আমার ডিএম এরকম করলো কি না, ওরকম করলো কি না, ট্রাস্ট মি, ইট ওয়ন্ট ওয়ার্ক।
আপনাকে কমপ্লিটলি সারেন্ডার করে জার্নিটা ডিভাইনের উপর সারেন্ডার করে আপনাকে আপনার গ্রোথ ফোকাস করতে হবে, আপনার নতুন নতুন গোলস বানাতে হবে। একটা ইয়ারে আপনি গোলস নেবেন যে আমি আজ এবার এটা করব, এটা শিখবো, এই জিনিসটা আমি অ্যাচিভ করব, আমি জব করব, আমি ক্যারিয়ার বানাবো। মানে আপনার পুরো লাইফে না আপনি আপনার ফোকাসটা গ্রোথের উপরে লাগায় দেন, জার্নি এমনি এমনি কমপ্লিট হয়ে যাবে। সারাক্ষণ এদিকে ওদিকে না দেখে এই চ্যানেল কি বললো, ওই চ্যানেল কি বললো, ডিএমের কি হলো, ডিএম আজকে এই কথা বলছে, ডিএম কালকে ওই কথা বলছে, এইগুলো করে আপনার টাইম ওয়েস্ট করতেছেন। 5-5 পোর্টালে যে জিনিসটা হচ্ছে এখন আপনাদের, ওই বললাম না এই পোর্টাল টাইমে এই জিনিসটা আমার এভরি টাইম হয়। মুখটা কেমন মেরে আসে, দেখবেন যে সকালবেলা ঘুম থেকে উঠলে মুখটা খুব পিতকুটে টাইপের হয় না, ওরকম একটা ফিলিং আসে। হ্যাঁ, অ্যান্ড মাথা ভার হয়ে থাকে, নেক ব্যথা করে, ঠিক আছে, পা কামড়ায়। তো এই টাইপের এনার্জি আমি অলওয়েজ স্পিক করি। অ্যান্ড যাদের ইনার ভালো হয়নি তারা এই সময়ে খুব বড় বড় ট্রিগার পাবেন কার্মিকদের। আপনাদের কার্মিক বাসায় সিচুয়েশন প্রবলেম, আমাকে অলরেডি কাউন্সেলিং কলে অনেকে এই জিনিসটা জানাচ্ছে, বাসাতে ফ্যামিলি প্রবলেম করতেছে, ফ্যামিলি অনেক ধরনের ট্রিগার দিচ্ছে, যেটাতে মানে তাদের অনেক ইস্যুস বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই ইস্যুগুলো কেন আসতেছে? বিকজ ইউ নিড টু হিল দোজ ইস্যুস, ইউ নিড টু ওয়ার্ক অন দোজ এরিয়াস যেটার উপর আপনি কাজ করতেছেন। সো আপনার কার্মিক আপনাকে হেল্প করতেছে এই জিনিসটাতে। সো আপনি এই 5-5 পোর্টালের মধ্যে এই জিনিসগুলো রিলিজ করে দেন বা এই জিনিসগুলোর উপর ফাইনালি অ্যাটেনশন দেন। তো যাদের ইনার ওয়ার্ক ভালো হয়নি তারা ডেফিনেটলি ট্রিগার পাবেন, যাদের ইনার ওয়ার্ক ভালো হয়েছে তাদের ডিএমের কল মেসেজ আসার অনেক চান্স থাকে এই সময়, বা ওই সময়ই একটা ইউনিয়ন হয়। আবার যাদের দেখা যায় যে লম্বা টাইম ধরে ইউনিয়নে, তাদের কোনো না কোনো রকমের কমিউনিকেশন গ্যাপ চলে আসে বা সেপারেশন, মিনি সেপারেশন ক্রিয়েট হয়। আচ্ছা, এইটা হলো 5-5 পোর্টালের এনার্জি। তো এরকম থট যদি এসে থাকে প্লিজ এটা করেন না, জার্নিতে ব্লকেজ ক্রিয়েট হবে। অ্যান্ড আপনাদের যখনই এরকম নেগেটিভ থটস আসবে, বেটার আপনারা কোনো না কোনো কাউন্সিলরের বা কোচের সাথে কথা বলে এই জিনিসগুলোর উপরে ওয়ার্ক করেন, বিকজ আপনার থিঙ্কিং প্যাটার্নের উপরে ওয়ার্ক করা খুব জরুরি এই জার্নিতে। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে প্রিভিয়াস একটা কোয়েশ্চেন কেউ করেছিল যে 5Dটা কীভাবে করে, মানে 5D ইউনিয়ন কীভাবে অ্যাচিভ করা যায়। তো 5D ইউনিয়ন অ্যাচিভ করার জন্য আপনার সবার আগে যেটা করতে হবে, ইউনিটি কনসিয়াসনেস সেটার উপর আপনারা কাজ করতে হবে। এই আর্থ প্ল্যানেটে আপনারা সারাক্ষণ 3D ডিএমকে অবজার্ভ করেন। 3D ডিএম কথা বলে না, 3D ডিএম থার্ড পার্টির সাথে আছে, 3D ডিএম এটা করে ওইটা করে। তো এখানে আপনি অলওয়েজ নিজেকে তার থেকে সেপারেটই দেখবেন, বিকজ ইউ আর ফোকাসিং অন দ্যাট 3D পার্সন। আপনাকে অলওয়েজ এই জিনিসটা চিন্তা করতে হবে যে হায়ার সেলফ, ইফ উই আর টুইন ফ্লেমস, হায়ার সেলফে আমরা অলওয়েজ ওয়ান সোল। তো হায়ার সেলফেই তার সাথে কানেক্টেড ফিল করেন যে সে আপনাকে গাইড করতেছে, সে আপনার সাথেই সবসময় আপনাকে কোম্পানি দিচ্ছে। এই ফিলিংটা যখন আপনি জোর করেন না, লিটারেলি যখন ধীরে ধীরে আপনি বিলিভ করা স্টার্ট করবেন, আপনি 5D ইউনিয়ন খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে ফেলবেন, বিকজ ইউ আর নট ফোকাসিং অন দ্যাট 3D ডিএম। তো যাদের এই প্রবলেমটা হয় যে আপনারা বারে বারে দেখেন যে আপনাদেরকে ভিশনে একরকম দেখানো হচ্ছে, ড্রিমসে একরকমের দেখানো হচ্ছে, অ্যান্ড গিয়ে 3Dতে চেক করলে দেখেন ডিএমের তো এই ধরনের কোনো রকমের কথাবার্তা বা কিছু খুঁজে পাচ্ছেন না মিল, দেন ইউ গেট কনফিউজ যে আচ্ছা এটা কেন এরকম হচ্ছে, মেবি এই জার্নিটা ট্রু না বা সামথিং লাইক দ্যাট। ইটস নট লাইক দ্যাট। আপনাকে ডিএম সবসময় মেসেজেস দেয়, খেয়াল করবেন, পোস্টের মাধ্যমে, ড্রিমে, কোনো না কোনোভাবে সে আপনাকে অলওয়েজ গাইড করে, অলওয়েজ আপনাকে মোটিভেট করে। ডিএমের জন্যই আপনারা কিন্তু এই জার্নিতে কাজ করতে পারতেছেন নিজের উপরে নিজে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। দিস জার্নি ইজ নট অ্যাবাউট টু গেট ম্যারিড, টু বি ইউনাইটেড লাইক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যান্ড লাভার্স অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফ। নো, এন্ডিং টাইমের দিকে আমরা যাচ্ছি। অ্যাজ উই নো, মাদার আর্থের অ্যাসেনশন চলতেছে, মাদার আর্থের অ্যাসেনশনের সাথে সাথে আমাদের অ্যাসেনশন হচ্ছে। তো দোজ হু আর অ্যাডভান্স সোল, নট লাকি, এখানে লাকি বলে কোনো কিছু নাই ইউনিভার্সে। আপনাদের টাইম এটা অ্যাজ আ অ্যাডভান্স সোল, অ্যাজ আ মাস্টার সোল, আপনাদের নিজেদের হিলিং কমপ্লিট করে, শ্যাডো সেলফের উপরে কাজ করে, ইনার ওয়ার্ক ডান করে, আদার যে আপনার আশেপাশে মানুষ তাদের ভাইব্রেশনকে রেজ করতে হবে, বিকজ কালেকটিভলি আমরা একটা শিফটের দিকে যাচ্ছি। সো ইটস আ বিগ চ্যালেঞ্জ অ্যান্ড ইটস আ বিগ রেসপন্সিবিলিটি গিভেন আপন ইউ। ওকে, এই জন্য দুইটা কাউন্টারপার্টকে হেল্প করে। একজন কিন্তু কার্মা জার্নি শেষ করতেছে, হ্যাঁ, কার্মিক জার্নি শেষ করতেছে, অ্যান্ড সে কেন সোলমেট চুজ করে, সে কেন কার্মিক রিলেশন চুজ করে, বিকজ এই জিনিসগুলো সে যদি সর্ট আউট না করে এই লাইফ টাইমে, আপনার সাথে এনলাইটেন্ড হয়ে সে যেতে পারবে না, লাইক নেক্সট লেভেল যেতে পারবে না, নেক্সট জার্নিতে যেতে পারবে না, ইউনিয়নে আসতে পারবে না। সো এগুলো ইম্পর্ট্যান্ট তার জন্য। লেট
হিম ডু হিজ ওয়ার্ক, ডু নট জাজ হিম। তাকে ব্লেম করার কোনো দরকার নেই, তাকে জাজ করার দরকার নেই, আমার ডিএম কেন ওকে চুজ করলো, এই সেই হাবিজাবি ব্লা ব্লা কথা বলবেন না, ঠিক আছে? আর আমাকে পার্সোনালি আপনার এসব হোয়াটসঅ্যাপে কেন বড় বড় চ্যাট দেন? আপনারা তো জানেন যে একটা নিয়ম আছে, আপনি যখন কারো পার্সোনাল টাইম চান বা কারোর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, তার টাইম বুক করে তার সাথে এনার্জি এক্সচেঞ্জ করে দেন, তাকে আপনি জানান আপনার প্রবলেমস অ্যান্ড তার সাথে আপনি কথা বলেন, ওকে? কিন্তু সেটা না করে অনেকে যেটা করেন, আপনারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড বাট বড় বড় মেসেজেস যখন আপনারা লিখেন, ওখানে যে এনার্জিটা আপনার, সেটা আপনি আমার দিকে থ্রো করে দিচ্ছেন। এটা করেন না, এটা করলে না আপনারা কী করবেন জানেন? আপনাদের কার্মিক অ্যাকাউন্টসকে বাড়াতে থাকবেন অ্যান্ড জার্নিতে ব্লকেজেস আরও বাড়বে, ঠিক আছে? কারণ যে গাইড করছে তার সাথে যদি আপনি এভাবে করেন, তো দেন হাউ ইউ গনা ডিল উইথ ইউর ডিএম অ্যান্ড আদার পার্টিস, তাই না? ওখানেও তো অনেক বড় ব্যাপার থাকে। এই জন্য এটা মনে করবেন না যে খালি এনার্জি এক্সচেঞ্জের কথা বলে, খালি পেমেন্টের কথা বলে। কেন বলবো না? বিকজ আমরা আমাদের ম্যাসকুলিন এনার্জিকে রেসপেক্ট যদি না করি, আমাদের ম্যাসকুলিন এনার্জি আমাদেরকে রেসপেক্ট করবে না। তো এটা আপনাকেও শিখতে হবে। আমরা আপনাদেরকে শেখাই এই জিনিসটা, বাউন্ডারি বানানো শেখাই, বাউন্ডারি স্ট্রং বানানো শেখাই, ওকে? তো আজকে সবাই ভিডিওটা আমি তাড়াতাড়ি শেষ করে দেব। আমি একটু বিজি বিকজ আই এম ডুইং লট অফ এনার্জি ক্লিনজিং সেশনস অ্যান্ড অরা ক্লিনজিং সেশনস, 7 চক্রা ব্যালেন্সিং সেশনস। আমার সাথে রিসেন্টলি অনেকগুলো সেশনসের আমি কমিউনিটি ট্যাবে আমি কিন্তু আমার ফিডব্যাকসগুলো শেয়ার করি। সো যদি কেউ হিলিং করাতে চান, আপনারা আমার সাথে কানেক্ট করতে পারেন। মাই হিলিংস আর ভেরি পাওয়ারফুল বিকজ আমি কুণ্ডলিনী রেকি লেভেল 1, 2, 3 পর্যন্ত গেছি, ওকে? 3টা এখনও শেষ হয়নি, 3টা করবো একটু টাইম নিয়ে। বাট আপনার আরও আমার হিলিং, ভায়োলেট ফ্লেম হিলিং, দেন রেকির আমি এখন 4th লেভেল নিয়ে স্টাডি করছি। তো সব কিছু মিলায় আমার মোটামুটি আমি একটা ভালো হিলিং কোয়ালিটি আপনাদেরকে অ্যাজ আ হিলার আমি আপনাদেরকে ভালো হিল করতে পারি, ওকে? তো কারো যদি মনে হয় যে কোনো ইস্যু হিল করা দরকার, কোনো কিছু ক্লিনজিং করা দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি অলসো ফর অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স সেশন অ্যান্ড ট্যারো রিডিং, যেটাতে আপনি আপনার জার্নিকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, আপনার ব্লকেজেস বুঝতে পারবেন, বা এনি কাইন্ড অফ কাউন্সিলিং সেশন আপনারা আমার সাথে কথা বলতে পারেন, ওকে? আই উইল বি অ্যাভেলেবল অন মাই হোয়াটসঅ্যাপ বাট পেইড সেশন। তো সবাই ভালো থাকবেন, আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে কথা হবে। বাই বাই, টেক কেয়ার।